কুড়িয়ে পেয়েছি আর একটা খুঁজছি। কি অবস্থা, লাস্টে ঘূর্ণি হয়ে গেলে ঘূর্ণি মাসি। হ্যালো এভরিওয়ান, এবার বলি আমার বোন আমাকে কুর্ণি মাসি কেন বলছে। আসলে এখানে যে বাক্স বাদামের খোলাটা দেখছো এইরকমই বাদাম পড়ে রয়েছে, তো আমি এখান থেকে দুটো পেয়েছি। এবার আমার বোন বলছে এই তুমি এগুলো খাচ্ছ, এখানে টাকা দিতে হবে না, এই করতে হবে না, সেই করতে হবে না। আমি বলছি আরে টাকা কেন দেবো, এটা খেয়ে নিয়ে পেটের মধ্যে ঢুকিয়ে নিয়ে চলে যাবো, মানে খেয়ে নিলে তো পেটেতে চলে যাবে, তাই জন্য সেটাই আমি বলছিলাম। আর এখানে দেখো স্ক্যানারটা দেখে আমার বোন বলছিল যে এই স্ক্যানারটা দিয়ে স্ক্যান করে টাকা দিতে হবে। আমি বলছি আরে না রে, এটা স্ক্যানার দিয়ে স্ক্যান করলে এই গাছের ডিটেলসগুলো বেরিয়ে যাবে। যাই হোক, এখানে আমি বসে পড়েছি বাদামটাকে ছাড়াতে। এই যে দেখতে পাচ্ছ বাদামটা। তারপর এটাই বলছিলাম যে ক্যামেরাটা দেখো ঝাপসা, আমার বোন সেটাও দেখেনি। তো যেমন ভাবনা তেমন কাজ, বাদামটা যেহেতু পেয়েই গেছি, এই বাদামটা খেলে অনেকেরই মাথা ঘোরে, কিন্তু আমার কোনো বাদাম খেলে কোনোদিনও কোনো মাথা ব্যথা ঘোরার কোনো সিন নেই। আর আমার বাদাম জিনিসটা খেতে খুবই ভালো লাগে, আর সেটা যদি এরকম কাঠবাদাম বা কিছু হয় তো। তো এই যে দেখতে পাচ্ছ বাদামের ভেতরে সাদা অংশটাকেই খেতে হবে, সাদা অংশটা বার করে আমি খেয়ে ফেললাম। তো ব্যাপারটা মানে খুবই টেস্টি ছিল বাদামটা, কিন্তু এটা সত্যি কথা, এই বাদামটা খেলে অনেকেরই মাথা ঘোরে, আর সেদিনকে আমারও একটু ঝিমঝিম করছিল। আর এটা হচ্ছে রবীন্দ্র সরোবর যে লেক, সেখানে এই গাছটা আছে, তো সেখান থেকেই আমি পেয়েছিলাম। আর বাদামটা এরম করে করে খেয়ে নিলাম। তারপরে দেখো কি সুন্দর এই ফুল গাছটা। অ্যাকচুয়ালি মাসির বাড়িতে ছিলাম, তাই ভাবলাম বিকেলবেলাটা একটু ঘুরেই আসি এখানে। আর এই যে সুন্দর ফুলটা দিয়ে আজকে শেষ করছি মিনি ব্লগ।